হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো মুরগির মাংসের ঝোল। তো চলুন রান্নাটি শুরু করছি। আমি এখানে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। এগুলো কুচি কুচি করে কেটে নেব, যেন মাংসগুলোকে ম্যারিনেট করতে খুব সুবিধা হয়। আমি এখানে মাংস নিয়েছি, মুরগির মাংস, এবং কিছু রসুন এটার ভিতরে আগেই দিয়ে রেখেছিলাম। বাটা রসুন খুব কম দেব, আমি আস্ত রসুন এটাতে ব্যবহার করব আজকে। তো এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মেখে তারপরে আজকে রান্না করব। অবশ্যই আপনারা পুরো রান্নাটি দেখবেন যে আসলে আমি রান্নাটি কিভাবে করি। আমি সচরাচর বাসায় এভাবে রান্না করি। তো আমি জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি, এবং কিছু এলাচ এবং দারচিনি এটাতে অ্যাড করব। এভাবে রান্না করলে আপনার রান্নাটি অবশ্যই ভালো হবে। আসলে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, বরং আমি প্রতিদিন যে রান্নাগুলো করি এগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যদি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে এবং খানিকটা লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একদম স্মুথভাবে এটাকে মাখতে হবে। তো আমার মাখানো হয়ে গেলে এরপর আমি চুলায় এটাকে বসিয়ে এবং গ্যাস স্টোভের যে সুইচটি এটা অন করে দেব, দিয়ে এটাকে আমি 5 মিনিট জাল করে নেব। তো আমার মাংসটি 5 মিনিট জাল করার পরে সেখান থেকে কিছুটা জল বের হয়ে এসেছে, যেটা মাংসে কষাতে কাজে দিয়েছে। তো আমি এভাবে মাংসটি সেই পানি দিয়েই কষিয়ে নেব আরও 5 মিনিট। তো মাংসটি যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মাংসটি কষানো হয়ে গেছে, শুধু তেল ভেসে আছে। তো এই পর্যায়ে আপনারা ভালো মতন এটাকে ছুরি দিয়ে ভালো করে নেড়ে দিবেন, তাছাড়া এটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন এটা প্রায় শুকনো শুকনো অবস্থা হয়ে যাবে তখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। তো আমি যেভাবে পানি দিচ্ছি আপনারা চাইলে সেভাবে দিতে পারেন। তো আমি পানি দেওয়ার পরে এটাকে আবার ঢেকে দেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব। তো 2 থেকে 3 মিনিট রান্না করার পরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এর কালারটি কেমন হয়েছে, এবং এটার আসল স্বাদ হবে এবার, কারণ এটাতে যখন আপনি জিরা ভেজে গুঁড়ো করে নিয়ে তারপরে রান্নার শেষে এটাকে ব্যবহার করবেন, অবশ্যই এর স্বাদ হবে অমায়িক এবং আলাদা। তো আপনারা এভাবে চাইলে রান্না করতে পারেন। আমি সচরাচর এভাবেই রান্না করি, এবং দেখতেই পাচ্ছেন যে রান্নার অবশ্যই কালারটি কেমন হয়েছে। তো আশা করি আপনারা এভাবে যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের রান্নাটি ভালো হবে। তো আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।